এক আপ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস দুপুর 2টা বেজে 15 মিনিট 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমি এখন আছি ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াতে। আর আমি আজকে জার্নি করব শতাব্দী এক্সপ্রেস, যেটা মানে হাওড়া থেকে এনজেপির মধ্যে চলে, যার ট্রেন নাম্বার হচ্ছে 1204-1। এখন টাইম হচ্ছে 2:24। আর আমাদের শতাব্দী এক্সপ্রেস জাস্ট এখন আসতেছে, আমাদের প্ল্যাটফর্মে লাগতেছে। কিন্তু ট্রেন ছাড়ার টাইমই ছিল তোমার 2:25-এ। আর আমার ভাড়া লাগছে 1450 টাকার মতো লাগছে। আমি খুব ইমার্জেন্সিতে টিকিট করছি, আর এটাও যাওয়া একটা সাডেন প্ল্যান। তো শতাব্দীতে এর আগে ট্রাভেল করিনি, এবার সেই এক্সপিরিয়েন্সটাও হতে চলেছে। তো এখনও কোনো প্যাসেঞ্জার ট্রেন থেকে নামেনি। এনজেপি থেকে জাস্ট হাওড়াতে শতাব্দী এক্সপ্রেস আসলো। এখন প্যাসেঞ্জার নামবে, তারপর আমরা বোর্ড হবো, তারপরে ট্রেন ছাড়বে। তো শুরুতেই ট্রেন ডিলে হচ্ছে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এত প্রিমিয়াম ট্রেন ডিলেতে হাওড়া ঢোকে, সেটা একটু ইললজিক্যাল থিংস। এই তো গেটের মধ্যে দেখো এখনও অনেক লোকজন দাঁড়ায় আছে। ওই পাশে গেটে ভিড় ছিল, তো আমি এই গেট দিয়ে উঠে যাচ্ছি। এই গেটটা আছে খালি। সিটের মধ্যে শুধু ধুলা ধুলা, কি অবস্থা। ট্রেন তো না ধুলার গাড়ি, ট্রেনের মধ্যে খালি ধুলোই ধুলো। ফার্স্ট ইমপ্রেশন খুবই খারাপ, আনএক্সপেক্টেড। এখন আফসোস হচ্ছে আমি রাতে বাসে ফিরলেও পারতাম শিলিগুড়িতে। তো ভাই নামেই প্রিমিয়াম ট্রেন, ট্রেনের ভিতরে এত ধুলো মানে ভাবার বাইরে। এর থেকে ভালো ভাই আর 100-200 টাকা হলে বন্দে ভারতে টিকিট পাওয়া যায়, কিন্তু বন্দে ভারতে সিট অ্যাভেলেবেল ছিল না। তো বন্দে ভারতেও তো চড়া হয়ে ওঠেনি ভাই। আমার এখন যা রিগ্রেট হচ্ছে তা বলার মতোই না। এটা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন, যেখানে সিটের মধ্যে এত ধুলো, ট্রেনটা জাস্ট আসলো, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সেইভাবে এখন আবার ব্যাক ট্রাভেল করবে এনজেপি অবধি। রেডিকুলাস। আর এই পাশে হচ্ছে রাঁচি বন্দে ভারত এসে দাঁড়ালো ভাই। অরেঞ্জ বন্দে ভারত, অরেঞ্জ বলো মেরুন বলো হোয়াট এভার। বাট আমাদের এই শতাব্দী এক্সপ্রেস এনজেপি হাওড়া থেকে এনজেপির মধ্যে 6টা হল্ট দিবে। আর যার জন্য সময় নেওয়ার কথা 8 ঘন্টা 30 মিনিট। কিন্তু ট্রেন তো এখানে আসলেও লেট, ছাড়বেও লেট। পৌঁছানোর টাইম ছিল আমাদের 10:55-তে। তো 100% অবভিয়াসলি লেট হবে। টপ স্পিড হবে 130 আর এভারেজ স্পিড হবে 66। তো দেখা যাক। ঘড়ির কাটায় 2:52 আর আমাদের ট্রেন ডিপারচার নিচ্ছে এখন হাওড়া থেকে। মানে মোটামুটি কত মিনিটের ডিলে হলো? ওই 18 মিনিটের মতো বোধহয় ডিলে হলো। ঝলমলে রোদে মেরুন কালারের বন্দে ভারত। আর আমি রেল মধ্যে তাতে কমপ্লেন তো দিয়েছি, ট্রেনের কোচ পরিষ্কার না। আশা করি রেসপন্স পাওয়া যাবে। 93 কিলোমিটার ট্রাভেল করার পর আমাদের প্রথম স্টপেজ হবে বর্ধমান জংশন। আর হাওড়া জাস্ট আমরা ফিরিয়ে এলাম। তো আমাদের পুল করছে WFD7 আর হাওড়া সেটেরই হয় লোকো এই ট্রেনে। তো আমরা এসে পৌঁছলাম বর্ধমান জংশনে। এখানে পৌঁছানোর টাইম ছিল 3:27। সময় হচ্ছে 4:17 বাজে। আর আমাদের প্রথম মেল শতাব্দী চলে আসছে। মিলে আছে দেখাচ্ছি টিকিট, টিস্যু, স্যান্ডউইচ, কচুরি, একটা হচ্ছে ঝালমুড়ি টাইপের। আর মোস্ট ফেভারিট এই জিনিসটা খুব ভালো। एक ही मिनट। তো আমরা পৌঁছে গেলাম ফারাক্কা, নিউ ফারাক্কা। এখানে 4টি প্ল্যাটফর্ম আছে, আমাকে দেখতে পাচ্ছ বলে সন্দেহ।
আর ট্রেন আই গেছে এখানে জাস্ট 1 মিনিটের জন্য হল্ট আছে। আর রোজ এখানে 88টির মতো ট্রেন দাঁড়ায়। এই পাশে মালগাড়ি দাঁড়িয়ে আছে। ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশন যতবার ক্রস করছি আশেপাশে এইরকম মালগাড়ি দেখবে সেটা রাত হোক আর দিন হোক। এখানে এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, এরপরেই আসবে মালদা। মালদাতে আই থিঙ্ক আমাদের ডিনার সার্ভ হবে। আর একটা জিনিস আমি কি নোটিস করছি, শতাব্দীতে এখানে কোনো ওয়াজ বেশি নাই, সেটা একটু মানে অবাক করার ব্যাপার। ওর পাশে গেছিলাম, সে পাশে আর আমাদের ট্রেন এখন ডিপার্চার নিচ্ছে নিউ ফারাক্কা জংশন থেকে। সময়ের থেকে 13 মিনিট আগে আমরা মালদা পৌঁছেছি। মালদা পৌঁছানোর টাইম ছিল 7:30। আমরা পৌঁছে গেলাম 7:70-তে। রাতে ডিনার চলে এসেছে। 3টা জিনিস আছে, ঠিক আছে। একটা জিনিস এক্সট্রা দিচ্ছে না, চামচ প্রোভাইড করে শতাব্দীতে, যেটা আমার জানা ছিল না, যেটা সত্যি কুল। সাড়ে 8টার মতো বাজে, ডিনার শেষ পাত দিয়ে গেলো আইসক্রিম। এখন ট্রাই করবো আইসক্রিম, এই ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। রাত বাজে 10টা, আমরা পৌঁছে গেলাম বিহারের কিষানগঞ্জ। পৌঁছানোর টাইম ছিল 9:30টার মতো। পৌঁছানো আমরা এখানে 2 মিনিটের হল্ট আছে। 2 মিনিটের হল্ট, বেশি ট্রেন দাঁড়াবে না, ওই জন্য বাইরে নামটাই ভালো। আমাদের ঠান্ডাও বেড়ে গেছে, মানে ঠান্ডার পক্ষে কলকাতায় ছিলাম কালকে রাতে, মানে এসি চালিয়ে ঘুমিয়েছি আমি কালকে রাতে। ভাবো যে হোস্টেলে ছিলাম সেখানে আমরা এসি চালিয়ে ঘুমিয়েছি, আর আজকে কলকাতায় আসছি। থ্যাংক গড। আর একটা বেনিফিট কি, আমি যে হেডফোন পরে আছে ওভার দ্য ইয়ার, তো আমার কানকে প্রোটেক্ট করছে ঠান্ডার হাত থেকে। তো আলাদা করে মানে কানের জন্য টুপি বা যাই বলো ওই টাইপের হেডফোন কেনার দরকার পড়ে না। এটা হচ্ছে একটা কমফোর্টেবল জিনিস। বলতে গেলে এটাই আমাদের লাস্ট স্টপ বলতে পারো ইন্টারমিডিয়েটের মধ্যে। এরপরে সোজা জিবি, যেটা হচ্ছে আশা কথা তো 10:55, বাট ট্রেন আমাদের 20-25 মিনিট ডিলেই চলতেছে। তো এক্সপেক্ট দেখা যাক কটার দিকে আসে। আর এখনও অবধি আমরা 477